আপনি দেখবেন এদেরকে, ওরা দেখবে ওদেরকে, আর আমি দেখবো আপনাকে। ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে আমি বাচ্চাদের আমি বারবার একটা কথা বলছি যে এরা হচ্ছে শিশু, মায়ের কোলে ঘুমানোর মতো অবস্থা এখনো আছে, যাদেরকে রেখে তারা চলে যাবে গার্ডিয়ানরা, মন খারাপ হবে, যাতে করে মন খারাপ না হয়, তারা যেন আরামে ঘুমাতে পারে। সেই ড্রাইভার ভালো যার গাড়িতে ঘুম হবে আপনার। অনেক ভালো চালাইলো, স্লো, ঘুম হয় না। অনেক জোরে চালাইলো, ঘুম হয় না। কিন্তু যেভাবেই চালাক না কেন গাড়িতে বসে আপনি স্বস্তি পাচ্ছেন, তাহলে আপনার ঘুম ধরবে। আমার বুঝতে হবে হি ইজ এ গুড ড্রাইভার। আমি চাই আমার এই সম্মানিত অভিভাবক অভিভাবিকা তারা ঘুমানোর আগে যেন টেনশন না করে আরামে ঘুমাতে পারে। এই দায়িত্বটা আমি আপনাদের সামনে তাকে দিয়ে দিলাম। ওনার জন্য একটা তালি হয়ে যায়। আমি আছি সার্বক্ষণিক আপনার পাশে, আপনাদের সাথে। সেই সাথে আমাদের সাদেকুল ইসলাম, সাদেক কামান, সাদেকুল ইসলাম অনেক অ্যাক্টিভ এবং কি বলবো যে আমি নিবেদিত যাকে বলে। ফোন নাম্বারও পাবেন, আপনি কথা বলতে পারবেন। এই যে আরেকজন হাউস কিপার আসতেছে আমাদের সাথে, হয়েছিলেন। আচ্ছা দাঁড়ান। সেই সাথে আপনাদের অনলাইন ভিত্তিক যে কাজটা, কারণ বর্তমান যুগ অনলাইনের যুগ, বর্তমান যুগ আমাদের ডিজিটাল যুগ। সেখানে আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন, সেই প্রান্ত থেকে কিন্তু আপনি দেখতেও পাচ্ছেন, শুনতেও পাচ্ছেন, এমন ব্যবস্থাই কিন্তু এখন ডিজিটাল। সেই দায়িত্বটা পালন করবে সার্বক্ষণিক মিরপুর গাইড কোচিং এর যে, তার নাম রেজাল্ট করি, 25 জন টিচার, শরীফুল ইসলাম আছে আমাদের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে, আমাদের জাফর সাদিক, মিরপুর গাইড কোচিং এর বিশেষ বৈশিষ্ট্য পরীক্ষা, এই পরীক্ষার নিয়ন্ত্রণের দায়িত্বে উনি আছেন। আর আপাতত আমি কাউকে দেখছি না এই মুহূর্তে, কারণ আমরা আজকে 4 দিন যাবত এই লাইনে কাজ করতে করতে আমরা সবাই টায়ার্ড হয়ে গেছি। আমার ছেলেগুলো দিকে তাকাতে পারছে না। হ্যাঁ, সাগর আছে, যাই হোক। সজীব নাহিদ কই, ডাক্তার তো সজীব কোথাও যায় নাই, ডাবের দোকানে ডাব খাইতেছে। যা তো সুপারে বললাম, স্যার আপনি কি কোন ফাঁক দিয়েছে বের হয়ে গেছে, টের পাইনি। ওমা বের হতে গেছে তো গেছে, ভালো কাজই করতেছে, ডাব খেতেছে। তুই ডাব খেতে টাকা পালি কই? আমার কাছে আসে না। করা যাবে না, প্রত্যেকে রেজিস্টার খাতা বানাবা তোমরা, হাউস টিউটররা রেজিস্টার খাতা বানাবে। হ্যাঁ, সেখানে প্রত্যেকের নামে একটা করে পাতা ব্যবহার করবো। জমা টাকা 1000, কি কি খরচ করলো নোট করবো। যখন শেষ হবে আবার নক দিবে গার্ডিয়ান যদি লাগে, কেমন? এটা আপনারা দিয়েন, ওর টাকা ও খরচ করবে, কিন্তু সেটা নিয়ন্ত্রণ থাকবে আমাদের উপর। এরপরে আমাদের তো আছি, আমাদের যা প্রয়োজন তাই করবো। এরপর আসেন টেলিফোন, কয়েকটা জিনিস একটু মেনে চলবেন দয়া করে। যখন তখন ফোন দেবেন না, প্রসপেক্টাস অনুযায়ী যে নিয়ম দেওয়া আছে সেই বাইরে যাবেন না প্লিজ। এখন প্রতিদিন দেন, এই সপ্তাহ প্রতিদিন দিবেন, আগামী সপ্তাহ থেকে একদিন পর একদিন দেবেন, এরপরে দিবেন 2 দিন পর একদিন। কাউকে তো মন বসাইতে হবে এখানে। আপনি সারাক্ষণ যদি কথা বলেন, কথা বলার পরে, কথা বলার আগে মনে হবে কখন আম্মু ফোন দেবে, কথা বলার পর আম্মুর এই কণ্ঠটা ওর কানে বাজবে 1 ঘন্টা, তারপরে যে আম্মু একটু কেঁদে ফেলতে তো হয়েছে। অর্থাৎ কষ্ট বুকে চাপা দিয়ে কাঁদবেন না, হাসবেন। একটা বিষয় হচ্ছে কেমন আছে জিজ্ঞেস করবেন, অবশ্যই কি খেয়েছে কিনা জিজ্ঞেস করবেন। যদি কোনো নেগেটিভ ও বলার চেষ্টা করে আপনি শুনবেন, শোনার পর আমাদেরকে জানাবেন যে আমার ছেলেটা এই কথা বললো, একটু বিষয়টা দেখেন তো, আমরা সেটা ব্যবস্থা নেব। কিন্তু ওকে উৎসাহিত নিরুৎসাহিত কিছু করার দরকার নেই। তুই খাইছিস না, কেন? তরকারি ভালো হয়নি। হ্যাঁ তরকারি ভালো হয়নি, তুই কি করছিস? দাঁড়া আমি দেখতেছি। যা এমন ফোন করে এখন মনে করেন যে আছে দায়িত্বে ওর ফোন দিচ্ছে, এই রিপন ভাই কি হয়েছে, কি তরকারি রান্না করে দাম ছেলে খাইতে পারে না, বিষয়টা কেমন হয়ে গেল না? তো আমি মনে করি যে ওর রান্না খেয়ে বাচ্চারা পাগল হবে না, পাগল তেমন না, সেই পাগল না, ভালো লাগবে। ও সেরকম একজন রাঁধুনি যে এত সুন্দর রান্না করে, ভালো লাগবে, বাচ্চারা খুব খুশি হবে আশা করি। সিস্টেমটা আমাদের এরকম যে 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 পরিমাণ খাবে সেই পরিমাণে সে নেবে। আর একটা বিষয় হচ্ছে যে যদি কোনো তরকারি, কোনো বিষয়, কোনো ইস্যু না থাকে যেটা আমি খাই না, এটা অবশ্য ছেলেরা খুব কম,
মেয়েগুলো খুব যন্ত্রণা দেয় আমার, খুব। এই দেখছেন গত বছর দেন কিভাবে হাসতেছে, এত যন্ত্রণা দেয়। 12 জন 13 জন 14 জন মেয়ের মধ্যে মনে হয় 12 প্রকার গোড়া মাছ, 5 জন সেই, আর 2 জন চলে, আর 2 জন খাবো না যা হলো। মুরগির রোস্ট একদিন ভালো রান্না হয়েছে, মুরগির রোস্ট নিয়ে এসছি, সবাই খেলে, একজন কয় আমি জীবনেও খাই। হলো? আচ্ছা ঠিক আছে কাচ্চি খা, সবাই খেয়েছে, একজন কয় কাচ্চি কিসের, কয় খাসির। খাসির গন্ধ লাগে, খেলো না। মানে আমি হাসতাম যে আমার 12টা মেয়ে 12 রকম, ছেলেদের সমস্যা কম, ছেলেদের ধন্যবাদ না, তোদের ধন্যবাদ দেবো পরে। সেটা হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে আসলে অনেক সময় যন্ত্রণায় পড়ি। আমরা খাবার যেটা দেই এটা একজন শিশু বিশেষজ্ঞের কাছ থেকে নেওয়া, যে সব ধরনের খাবারের দরকার। কেউ যদি মনে করে প্রতিদিন মাংস খাবো, এটা হবে? হবে না। কেউ যদি মনে করে প্রতিদিন ডিম খাবো, হবে? হবে না। এটা শরীরের জন্য যা দরকার তাই হবে, তাই করবো। অনেকে, আমি আসলে ভুল করছি এবার, আমার ইচ্ছা ছিল যে আমার 1 সপ্তাহ আগে থেকে আপনাকে নক করে বলবো ওকে রাতে দুধ খাওয়ার প্র্যাকটিস করান। অনেক বাচ্চা দুধ খেতে চায় না, ডিম খেতে চায় না।